ফুটবল খেলা শেষে বাড়ি ফিরে মায়ের সঙ্গে কাঁঠাল খাওয়ার কথা ছিল আমজাদের। সন্তান না ফেরার দেশে চলে গেলেও দেলোয়ারা বেগম আছেন অপেক্ষায়। 19 জুলাই ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় নিহত হন সরকারি শহীদ আসাদ কলেজের অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী আমজাদ। মানে আশা ভরসায় আসিল অফিসার হইব, ওখানে অফিসার হইল না, ইঞ্জিনিয়ার হইল না, ওখানে আমার সংসারীর বরণ বলসের লোক নাই। আমার আর একটা ছেলে আছে শুধু প্রতিবন্ধী। স্থানীয়রা অন্তত 15 জন নিহতের দাবি করলেও সরকারি হিসেবে 18 থেকে 22 জুলাইয়ের মধ্যে নরসিংদীর জেলখানার মোড়, মাধবদী ও ইটাখলা সহ জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষে 9 জন নিহত হয়েছে, আর আহতের সংখ্যা 500-র বেশি। আমজাদের মতো অন্য পরিবারগুলো সুখে বিহবল। আমার ভাই খুব ভালো পড়াশোনা করত, তার মনের মাঝে খুব স্বপ্ন ছিল আমাদের ফ্যামিলি নিয়ে। ও তো মনে করতো যে ও একাই বড় হয়ে আমাদেরকে সবাই স্বপ্ন পূরণ করবো, এরকম একটা আশা ছিল। ছেলে মেয়ে বাপ মার আশা ভরসা, আজকে বাপ মা অচল অবস্থায়, শরীর স্বাস্থ্য ভালো না। সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনা তদন্ত করে বিচার দাবি জানালেও ক্যামেরার সামনে কথা বলতে চান না বেশিরভাগ জনপ্রতিনিধি। অন্যায়ভাবে এইভাবে নিরস্ত্র তরুণদের এইভাবে কখনোই খুন করতে দেখা যায় না আর কি। ফলে এটা পৃথিবীর ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে আর কি, কালো, যদি এটার বিচার না হয়। স্বাস্থ্য বিভাগ জানায় সংঘর্ষের সময় হাসপাতালে যাওয়াদের বেশিরভাগই ছিল গুলিবিদ্ধ, আর ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। আউটডোরে এবং ইমার্জেন্সিতে আমরা সার্ভিস চালু রাখি এবং এখানে 515 জন আমাদের এখানে সার্ভিস নেন। তবে এর মধ্যে আমাদের টোটাল হচ্ছে 9 জন আমাদের মৃত আসেন। যারা এখানে এরকম হতাহত ব্যক্তি আছে তাদের চূড়ান্ত নাম, ঠিকানা, ডিটেলস সবকিছু নিয়ে সরকারকে অবগত করার জন্য আমরা সে লক্ষ্যে কাজ করছি। পাওয়ার হওয়ার সাথে সাথে আমরা সেটা সরকারের কাছে পৌঁছে দিব। আমরা আশা করছি যে সরকারের পক্ষ থেকে সে বিষয়ে পরবর্তী একটি নির্দেশনা আসবেন এবং সরকার তাদের পাশে দাঁড়াবে। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনহারা পরিবারের। বাবা কত কষ্ট করছি বাবা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।